তো গাছ তো আজকে আমরা খেলছি হচ্ছে মাইনক্রাফট। আর আজকে থেকে আমরা শুরু করতে চলেছি ফ্ল্যাট ওয়ার্ল্ড সার্ভাইভাল সিরিজ। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ফ্ল্যাট ওয়ার্ল্ডে আসছি, আর এইখানে আমরা সার্ভাইভাল শুরু করব। জানি পকেট এডিশনে ফ্ল্যাট ওয়ার্ল্ডে অত কিছু পাওয়া যায় না, কিন্তু দেখা যাবে আমরা কত কিছু করতে পারি এই সার্ভাইভাল ওয়ার্ল্ডে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমাকে হচ্ছে 1 চাঙ্কের একটা ঘর বানাইতে হবে, নাইলে ভাই এই সমস্যার একটা, কারণ একটা চাঙ্কের মধ্যে ঘর বানাইলে হচ্ছে হবে না, কোনো মব আমাদের ঘরের ভিতরে স্পন হবে না। তো চলো একটা জায়গা খোঁজা যাক, ততক্ষণ তোমরা স্পিডে দেখো। সো গাইস, তো ফাইনালি আমি এখানে বর্ডার দিয়ে দিছি, কিন্তু আমাদের কমপ্লিট হয় নাই, কারণ কেবল আমরা বর্ডারই দিছি। ট্রাঙ্কের আমাদের পুরো মধ্যর জায়গা যতগুলো আছে আমাদের খালি করা লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত। আর আমি প্রথমবার তোমাদের সামনে সেটা নিয়ে খেলতেছি, তো এটা ভাই অনেক আর আমার ক্ষুধাও লাগছে। আর আমার হাত দেখো ভাই কত কম, আমার রাস্তার মাঝে স্লাইম আসছিল তাই। রুকো ভাই, আমি এখান থেকে শিপ মারে নেই ভাই, আমি দেখতেও পাচ্ছি না আমার চাঙ্ক। তো চলো আমি মধ্যটা পুরো খালি করে নেই, ততক্ষণ তোমরা স্পিডে দেখো। নো গাইস, রাত হয়ে যাচ্ছে গাইস। তো রাতে আমাদের স্কেলেটন মারা লাগবে, কারণ ওক মারে আমরা বোন মিল পাবো। আর ওয়ান্ডারিং ট্রেডার আসলে ওর থেকে কিছু এমরাল্ড ট্রেড করে আমরা গাছের চারা ট্রেড করব। আমি আগে থেকেই প্ল্যান করে রাখছি কি কি করা লাগবে। গাছের চারা ট্রেড করার পর হচ্ছে আমরা ওগুলা গাছের চারা লাগাই দিব, তারপরে বোন মিল দিয়ে ওগুলা বড় করব। বড় করার পর আমরা হচ্ছে ভাই কি বলে ওইখান থেকে কাটে বেড বানাবো, কারণ ভাই এইখানে শোয়াও লাগবে। আপাতত আমি 1 চাঙ্কের মধ্যে আছি, তো এইখানে আমার হচ্ছে কোনো মব স্পন হবে না। তো এই জন্য ভাই আমি একটা 1 চাঙ্ক চাঙ্কি সহ চাঙ্কের মাপে কাটতেছি। এই চাঙ্কের ভিতরে কোনো মব স্পন হবে না। বাইরে থেকে আমি বেড়া দিয়ে দিব, যাতে হচ্ছে কোনো পশু পাখি আমাদের ওইখানে ঢুকে না আমাকে মারতে পারে, যেমন জম্বি, স্কেলেটন, ক্রিপার। ওকে, তো চলো আমার কাজ আগে শেষ করা যাক। ভাই রাত হয়ে গেছে, আমি আগে কাজ করি, স্কেলেটনে মারে কিছু বোন কালেক্ট করি। ভাই দেখতে পাচ্ছ রাতে শেডারের অ্যানিমেশন। নো ভাই নো, এই যে স্কেলেটন, জানি না একাডে আমি সার্ভাইভ করতে তো পারবো না। আর একটা কথা, আমার কিপ ইনভেন্টরি তো লাগানো লাগবে অফকোর্স। ভাই রুকা আমি ওই জায়গা খুঁজি। গাইস আমি একটা কাজ করি, কোঅর্ডিনেট অন করি আর কিপ ইনভেন্টরি অন করি, কারণ আমি চাই না এগুলো জিনিস হারাক আমার। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কোনো কেউ স্পন হইতেছে না। আপাতত আমি এখানে ব্লক থাকি আর কোঅর্ডিনেট অন করি। কিপ ইনভেন্টরি অন করা যাবে না, ওটা এক ধরনের চিটিং। তো আমরা শুধু কোঅর্ডিনেট অন করব। আর গেম মোড ইজি লেখা লাগতো ভাই, গেম মোড ইজি করে দিই আমরা, কারণ ভাই ফ্ল্যাট ওয়ার্ল্ড এটা এমনিতেও কিছু পাওয়া যাবে না। তাছাড়াও যেন আমরা ফ্ল্যাট ওয়ার্ল্ডে খেলতেছি, তো চলো ইজি করে দিছি গেম মোড। আর কোঅর্ডিনেট অন করে যাই। কোঅর্ডিনেট কই থাকে, কোঅর্ডিনেট কই অন করা যায় ভাই তাই জানি না। রুকো এখানে দেখি,
শো কোঅর্ডিনেট শো ডিসপ্লেট, কারণ এখানে আমাদের অনেক দিনও তো দেখা লাগবে না। ওকে চলো এইবার আমাদের জায়গা কাটা যাক, আগে স্কেলেটনের পাঙ্গা নিব না। সো গাইস, তো দেখো ভাই আমি যে এগুলা কাটতেছি বারবার রাত হইলে ভাই মব আসে আমাকে মারে ফেলতেছি আর আমি উল্টা পাল্টা জায়গায় স্পন হইতেছি। এই জন্য ভাবলাম এখনই বেড়া দিয়ে দিব আমি চারপাশে, তাই আমি অনেকগুলো ব্লক কালেক্ট করতেছি। দেখতেই পাচ্ছ আমার হচ্ছে এগুলা স্লট পুরাটাই ভরে গেছে, মানে বুঝতেই তো পারছো ভাই আমি কতগুলা ডাট কাটতেছি। তো এটার জন্য ভাই একটা লাইক তো করে দাও, এটা তাও একবার একটা ফ্ল্যাট সিরিজ। তো চলো আমি অনেকগুলো কাটে নিচ্ছি তো এখান থেকে। এইবার চলো বেড়া দেওয়া শুরু করা যাক, কারণ ভাই বেড়া ছাড়া আমি মবের হাতে বারবার মরতে চাই না। তো এখানে একটা সিঁড়ি দিয়ে দেই প্রথমে। সো গাইস, এখন তো আমি চারপাশে বেড়া তো দিয়ে দিছি দেখতেই পাচ্ছ যেমন, কিন্তু এইবার এই জায়গাটা ক্লিন করে নেই, তারপরে ভাই আমাদের হচ্ছে এইখানে আমরা একবারে সুরক্ষিত থাকবো। আরও অনেক কিছু করা লাগবে, তার জন্য ওয়ার্ডারিং ট্রেডার লাগবে, কারণ ওর থেকে এমরাল্ড ট্রেড করে আমরা উড কিনবো। আর উড কেনার পরেই তো ভাই আমরা হচ্ছে আমাদের সব কিছু করতে পারবো। তো ততক্ষণ আমি কিছু খাবারের জোগাড় করবো যতক্ষণে ওয়ান্ডারিং ট্রেডার আসবে, কারণ ভাই খাবারের আমার অনেক দরকার। এতগুলো ব্লক কাটছি বলারও বাইরে। তো চলো আমি প্রথমে সবগুলো এগুলা কাটে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতেই পাচ্ছ আমাদের পুরো চাঙ্ক খালি হয়ে গেছে, কিন্তু ভাই আমার পুরো ইনভেন্টরি ভরে গেছে, আমার কাছে একটাও চেস্ট নাই। তো চলো এখানে বাইরে দেখতেই পাচ্ছ ভাই কত কে স্পন হয়েছে। আমার এইখানে তো কেউ স্পন হইতে পারবে না, কিন্তু এখন আমি এখানে বসে বসে একটা ছোট ঘর বানাই নেই, কারণ ভাই বোরিং কাজ ছাড়া এখন কিছু করার নাই। আর এটা আমাদের এই ফ্ল্যাট ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম ঘর হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হইতেছে যে আমার মনে হয় ওয়ান চাঙ্কের মধ্যে অন্ধকার থাকলে কি মব স্পন হয়, কারণ দেখতেই পাচ্ছ আমাদের ঘরের ভিতরে কত অন্ধকার। আর উডও নাই যে চারকোল বানায় হচ্ছে আমরা টর্চ বানাবো, জানি না। আই থিঙ্ক ওয়ান চাঙ্কের মধ্যে যতই অন্ধকার থাক কিছুই স্পন হয় না। চলো আমাদের ঘর তো রেডি, ছাদ বানাবো না, নাইলে পরে আবার যদি মব স্পন হয় বিপদ হয়ে যাবে। এই ঘর আপাতত অনেক ছোট, কিন্তু আস্তে আস্তে আমি অনেক ভালো ঘর বানাবো। দেখতেই পাচ্ছ আপাতত আমাদের কাছে খালি ডার্ট আছে, আর ডার্টের কি হবে, ডার্টের যদি মহল বানাই ভাই ওটা করা যাবে না। আপাতত আমাদের এমনই ঘর থাক, শেডারের জন্য ঘরটা অনেক সুন্দর দেখাচ্ছে, ওইটা ছাড়াও ভাই আমি দিয়েই দেই, অন্ধকার হইলে হবে। সো গাইস দেখতেই পাচ্ছ আমাদের ঘর পূরণ হয়ে গেছে, আর কিছুটা এমন দেখতেছে উপর থেকে ভাই গোলাও যাইতেছে, জানি না কি এগুলা রকেটই হবে, রকেট মানে শেডারের জন্য যাইতেছে। আর তোমরা পাশে দেখতে পারবা তোমাদের ডান সাইডের একবারে নিচের কর্নারে ভাই এখানে দেখতেই পাচ্ছ একটা চাঙ্ক ম্যাপ আছে, কারণ ওটা ছাড়া আমি ভাই চাঙ্ক বানাইতে পারতাম না। আর চাঙ্ক না বানাইতে পারলে ভাই এখানে মব স্পন হইতো, অন্ধকারের জন্য কত কি হইতো বোঝা যেত না। আপনি মাকড়সা উপর থেকে আসতেছে ভাই, এটা তো সমস্যা, মাকড়সাটা তো আসতে পারবে। দোকানে কোনো মতো মারি হ্যাঁ।
ভাই আবার তো আমি বন্ধ করে দেই, যে বিপদটায় পড়ছিলাম না আমি বলার বাইরে। আমি চাই না এমন বিপদে পড়তে। মাকড়সা আসতেছে ভাই উপরে, সার দেওয়া ভালো লাগতো কিন্তু সার তো আমি দেই নাই ভাই। এই ঘরে আপাতত আমি বন্ধ থাকি। ও কিছু দেখাই যাইতেছে না। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে, ততক্ষণ আমরা এফকে করি। তো গাছ দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে নেই ভাই। প্রায় সকাল হয়ে গেছে ভাই, এখনো রাত তো আসছেই বলা লাগবে। আর গেম আমার একটু ল্যাগ মারতেছে ভাই, আমার চেষ্টা রাখা লাগবে, কারণ এতগুলা ডাট কাজে লাগতে তো পারে, আবার তো আমাদের কোনো কাজের না ভাই, কারণ আমাদের বাড়িটা অনেক চিকন। ওকে সবাই পুড়তেছে, সবাই ডিসপন হইতে দাও। ভাই কতক্ষণ লাগবে এদের, আর দেখতেই পাচ্ছ ভাই কত সুন্দর সকাল হয়েছে। আর আমাদের ডে 2 হয়ে যাওয়ার কথা। দাঁড়াও, এখনো ভাই অল্প একটু রাত আছে, একটু পরে আমাদের ডে 2 হয়ে যাবে ভাই। ইয়া ছাড়া কোনো জায়গায় স্টোর করা যায় না। ওয়ান্ডারিং ট্রেডার ভাই আসে না কেন? ওয়ান্ডারিং ট্রেডার আসা লাগবে। ও প্রতি সকালেতে একটা ভালো জিনিস হয়েছে। রুকো রুকো, স্কেলেটন মরছে না, তাও তো ও হাড্ডিটা ড্রপ করছে ইজি। কিন্তু আমাদের ভিতরে যাওয়ার জন্য একটা রাস্তা বানানো লাগবে ভাই, ভিতরে যাওয়ার কোনো রাস্তাই নেই। আমি এমন করে বারবার ভিতরে যাই, সেটা ড্যামেজও পড়ে, আবার আমার বারবার লাগানো লাগে ভাই, যেটা অনেক বিরক্তকর। তো চলো আমরা কিছু খাবার কালেক্ট করতে থাকি, ততক্ষণ তোমরা স্পিডে দেখো। সো গাইস, তো দেখতেই পাচ্ছ আমাদের ডে 2 ভাই। আমি কতগুলা মবে মারলাম ভাই, জানি না, আমার হাত দিয়ে মারতে অনেকক্ষণ লাগতেছে। দেখতেই পাচ্ছ ভাই পিকে কতগুলো করে মারতেছি, তাও মরতেছে না। আর আমি ভাই অনেক জোরে জোরে চলতেছি। তো দেখতেই পাচ্ছ আমি এত কিছু কালেক্ট করে ফেলছি। আর আমাদের 3টা উলের ব্যবস্থাও হয়ে গেছে। এক সেকেন্ড, এটা বান্ডিল না? বান্ডিল ক্রাফট করার জন্য তো অনেক কিছু লাগতো। রুকো, বান্ডিল ক্রাফট করি। বান্ডিল আমি সব ফালতু জিনিসগুলো রাখে দেই। ফাইনালি আমরা বান্ডিলও ক্রাফট করে ফেলছি। এটা অনেক ইজি ছিল। এটা শালকার বক্সের মতো অনেক কিছু রাখা যায়। তো দেখতেই পাইছো আমি বান্ডিলে কত কিছু রাখে দিলাম। তো চলো, আমাদের খাবার ব্যবস্থা তো হয়ে গেছে। এইবার আমাদের হচ্ছে এই যাওয়ার তো পদ্ধতি হয়ে গেছে, কিন্তু আসার জন্য পদ্ধতি করতে পারি নাই। দেখো, আসার জন্য পদ্ধতি করলে জম্বি ক্রিপার ওগুলো আসে যাবে, এই জন্য আমি করতেছি না। পরে আমি যখন উঠ পাবো তখন হচ্ছে তোমাদের দরজা লাগাই দিব। আমি 1 ঘন্টা থেকে খেলতেছি, আর আমি মাত্র এই কয়টা জিনিস করতে পারলাম। এতক্ষণ যদি আমার সার্ভাইভাল ওয়ার্ল্ড হইতো না, তাহলে আমি নেদারে চলে যেতাম। নেদারে কি এন্ডার ড্রাগন মারে ফেলতাম ভাই। দেখতেই পাচ্ছ আমরা কত ছোট একটা ঘর বানাইছি তার জন্য। তো চলো এবার ওয়ান্ডারিং ট্রেডারের ওয়েট করা যাক। আমি শুনছি ওয়ান্ডারিং ট্রেডার হচ্ছে আসে যখন হচ্ছে অনেক কি বলে, অনেক বড় বড় বিল্ড থেকে তখনই খালি ও আসে। তো মানে ভাই বোঝে যে আমরা বেশি ধনী, তাই আসে। তো চলো, আমাদের কিছু বড় বড় বিল্ড বানানো তো লাগবে, কিন্তু আমাদের প্রথমে ঘরের ভিতরে কিছু খাবারের জোগাড়ের জন্য মব ফার্ম বানাই নেই। মানে যতগুলা পিগিয়া আছে এগুলা নিয়ে যাই। এগুলো নেওয়ার জন্য তো আপাতত আমার কাছে কিছুই নাই, কিন্তু পরে থাকবে। আপাতত এমন কম্বো দিয়ে নিয়ে যাই। না, আমার দ্বারা কম্বো সম্ভব না।
মরে যাইতেছে কম। ওকে তো চলো, আমি বুঝছি আবার তো খাবার ছাড়া তো এরা কিছুই পারবে না। তো আমি কিছু করি, একটুখানি ভালো করে গ্রাইন্ড করি। গাইস দেখতেই পাচ্ছ আবারও তো আমি হচ্ছে একটা নিচে নামার জায়গা বানাই দিছি। তো ওইটা বাদ দেবে, আবারও তো এটা আমার নিচে নামার জায়গা মবদের হাত থেকে বাঁচার জন্য। তো ভাই লাভ দেওয়া লাগবে, প্রথমে ব্লক ভেঙে লাভ দেওয়া লাগবে। আবারও তো আমার কাছে দরজা নাই, তাই কিছুই হচ্ছে না। তো রাত হয়ে যাচ্ছে, তাই আমি এখন এএফকে যাচ্ছি। তো আমি এএফকে করি আর তোমরা ততক্ষণে মজা না। ভাই এন্ডারম্যান আমার ব্লক নিয়ে দৌড় মারছে ইয়ার। ভাই এই এন্ডারম্যান কিন্তু সাহায্য করো ভাই, আমার ব্লক নিয়ে দৌড় মারতেছে। ওকে চলো এবার আবার এফকে যাই। ভাই আমি 10 মিনিট থেকে এফকে আসি, এখনো দিন হইতেছে না। গাইস এইবার বুঝছি আমার কেন হচ্ছে রাতই আছে। ভাই আমি একটা ভুল করতেছিলাম। আমি কি দেখো মাইনক্রাফটের নতুন আপডেটে গেম ফিউজ হয়ে যায় যখনই আমরা হচ্ছে এমন করে মেনুর যাই ভাই সেটিংসে যাই। আমি এই যে হাউ টু প্লে এগুলা পড়তেছিলাম ফ্ল্যাট ওয়ার্ল্ডে কি করা যায় তা জানার জন্য। এই জন্য আমাদের গেম তো এইখানে আটকে আছে, তাই 10 মিনিট থেকে দিনই হচ্ছিল না। ওয়া আর এ ভাই ব্লগ নিয়ে আমার দৌড়াইতেছে যে আমি কি করব। তো বুঝছি এবার আমাকে বসেই থাকা লাগবে, মেন মেনু গেলে হবে না। তো ততক্ষণ আমি ভাই ভাত টাট খাইয়ে নেই। গাইস আমি অনেকক্ষণ আসি, এখন হয়তো দিন হয়ে যাওয়ার কথা। হ্যাঁ দিন প্রায় হয়ে গেছে, দিন হইতে দাও। ইন্টারমিনেট বাচ্চাকে ছাড়বো না ভাই, বারবার আমার ব্লগ নিয়ে চলে যাইতেছে। গাইস প্রায় দিন হয়ে যাচ্ছে, সব স্কেলেটনগুলো জ্বলা শুরু হয়ে গেছে। স্কেলেটন জ্বলতেছে, ততক্ষণে আমি ভাই বাইরে বের হয়ে যাই। এখন কোনো মব নাই, জাস্ট স্পাইডারগুলো একটু ঝামেলা ভাই। স্পাইডারের থেকে বাঁচে থাকতে হবে আমাকে। আর স্পাইডারের থেকে বাঁচার জন্য আমাদের এই চাঙ্কের উপরে একটা ছাদ দিয়ে দিতে হবে, যেটা ভাই আমি জীবনও দিব না, নাইলে লাইটের অনেক অভাব পড়বে। এই যে কোনো স্পাইডার যেন দেখে না নেয়, না দেখে তো নাই। তো একটা স্কেলেটন জ্বলছে আর একটা জ্বলতেছেই না। ওয়া ভাই কা বাত হয়। তো চলো কিছুক্ষণের মধ্যেই দিন হয়ে যাবে, ততক্ষণ আমরা এফকে করি। দেখতেই পাচ্ছ ভালো লাইট আসতেছে। আর গাইস এটা তো জাস্ট পার্ট 1, পার্ট 2 আসবে। আর তোমরা সাজেশন দিতে পারো আমরা ফ্ল্যাট ওয়ার্ল্ডে কী করতে পারবো। আমি তোমাদের সাজেশন ফলো করে হচ্ছে অনেক কিছু করব, কারণ আমি ফ্ল্যাট ওয়ার্ল্ডে কীভাবে কী সার্ভাইভ করা হয় জানি না। আমি প্রথম থেকে সার্ভাইভাল স্টার্ট করার আগে প্ল্যান করছিলাম ভাই কী করব। তাছাড়া ভাই জানি না যে ফ্ল্যাট ওয়ার্ল্ডে কী করা লাগে। আমার পকেট এডিশন, এটা জাভা এডিশন থাকলে আমি সব কিছু করতে পারতাম। তো চলো এখন প্রায় দিন তো হয়ে গেছে, জাস্ট ভাই আর একটু আসছে, লাইট তো জ্বলতেছে। ভাই সকাল তো হয়ে গেছে, কিন্তু মাকড়সা আমার মুখের সামনে আসছে, আমি বন্ধ করে দিছি ভাই। সকাল হয়ে গেছে, মাকড়সা আমার মুখের সামনে, এখন মাকড়সা তাড়াবো কেমনে? ওকে মাকড়সা ডিসপন হওয়ার ওয়েট। যেই মাকড়সা আসছে জাম্পস্কেয়ার যা খাইছি, সাথে সাথে আমি ব্লক লাগাই বন্ধ করে দিছি। আমার মনে হয় তো মাকড়সা চলে গেছে। এখন চলো বাইরে বের হওয়া যাক। নো আছে, কিন্তু কই ভাই? যেইখানেই থাকুক সব জম্বি জ্বলতেছে। এইবার ফাইনালি আমাদের এই রাতটা কাটে গেছে। ও ওয়ান্ডারিং ট্রেডার এসে গেছে। এগুলা মরতে দাও, তারপরে ট্রেডার নেই। ট্রেডার এগুলা কি করতেছিস? এগুলা সরা ভাই। সত্যি কতক্ষণ লাগছে না, ট্রেডারকে আমি নিয়ে যেতে পারছিলাম না, লাস্টে লাভা আমারে কোনো মতে নিয়ে গেছি। তো গাইস তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি কানছি। আর দেখতেই পাচ্ছ রেকর্ডার 1 ঘন্টার হয়ে গেছে ভাই।
আনতে যা টাইম লাগছে না সত্যি ভাই। এর ভিতরে ঢুকে গেছে। আজকে দিকে তোর রাস্তা এইটাই ভাই। এখন দেখি ট্রেডের পালা, এত কষ্ট করে ঢুকাইছি। ও ট্রেড তো ভালো আছে। দাঁড়াও, এটার নাম কি? আই থিঙ্ক এটা স্পাইডার আই না ভাই, বুঝতেছি না তো। এটা স্পাইডার আই মিল্ক বাকেটের জন্য দিচ্ছে। তো আমাদের রাতে স্পাইডার মার লাগবে। একটা স্পাইডার আইয়ের দাম ভাই 3 এমরাল্ড। দেখো লগও দিচ্ছে ভাই। দেখো এ অনেক ভালো কাজে আসবে আমাদের, দেখতেই পাচ্ছ। লগ দিচ্ছে ভাই আমাদের, বাকেটও দিচ্ছে। ওয়াও, আমার অনেকগুলা স্পাইডার মারা লাগবে সেটা তো বুঝে গেছি, কিন্তু আবার তো আমাদের পেল লগ লাগবে ভাই। এটা নতুন লগ। তো চলো আমরা রাত হওয়ার ওয়েট করি। তো গাইস, তো দেখো আমি আর বেশি বোরিং হইতে চাই না। বোরিং তো না, মজাই লাগতেছে, কিন্তু আজকে এতটুকুই, কারণ ভাই অনেক কিছু করে ফেলছি আমি। আর দেখতেই পাচ্ছ আমার 1 ঘন্টা হয়ে গেছে ভিডিও করতে। তো এই জন্য তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।